ফুঁসছে গঙ্গা, ফুঁসছে ভাগীরথী, বিপদ সীমার উপর দিয়ে বয়ে চলেছে সমস্ত নদীর জল। নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নৃসিংহপুর ফেরিঘাট সংলগ্ন নিচু এলাকায় শুরু হয়েছে ভাগীরথীর জল ঢোকা। চিন্তায় সীমান্ত এলাকার বাসিন্দারা। এবছর লাগাতার বৃষ্টির জেরে জেরবার সাধারণ মানুষের জীবন। দক্ষিণবঙ্গে কয়েকদিন ধরেই বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় হয়ে চলেছে, আর তার জেরেই বিশেষ করে নিচু এলাকাগুলি হয়ে পড়েছে জলমগ্ন। তবে গোদের উপর বিস্ফোরা ভাগীরথীর জল বাড়ায়। বিপদ সীমার উপর দিয়ে জল বয়ে চলায় অশনি সংকেত দেখছেন সীমান্ত এলাকার দুস্থ মানুষরা। সাধারণত জানা যায় ভাগীরথী নদীর জলস্তরের বিপদ সীমা 8.44 মিটার এবং তার উপর দিয়ে জল বইলেই তাকে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলা হয়। সেখানে ভাগীরথী নদীর জলস্তর থাকে 8.66 মিটার, অর্থাৎ বিপদ সীমার অনেকটাই উপর দিয়ে বইছে ভাগীরথী নদীর জল। আর সেই কারণেই বিশেষ করে নদীর তীরবর্তী এলাকার নিচু জায়গাগুলি জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। তবে সর্বোচ্চ বিপদ সীমা হলো 9.06 মিটার। তার উপর দিয়ে জল গেলেই বন্যা অবশ্যম্ভাবী। যদিও ইতিমধ্যে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। মজুদ রয়েছে একাধিক ত্রাণ শিবিরগুলিও। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরাও রয়েছে তৎপর। ইতিমধ্যে রানাঘাট পুলিশ জেলার তরফে পরিদর্শন করা হয়েছে নদী পার। বন্যা মোকাবিলার জন্য ত্রাণ শিবির এবং এলাকার বিভিন্ন স্কুলগুলিকে ইতিমধ্যেই জানানো হয়েছে, এমনটাই জানাচ্ছে হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বীরেন মাহাতো। দেখেন, আমরা মোটামুটি আজ সকালেও গিয়েছিলাম আমরা গঙ্গার তীরবর্তী এলাকাগুলোতে, এবং যেভাবে অতি বর্ষণের ফলে যেভাবে ভাগীরথীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে, তাতে আমরা দেখলাম কিছু কিছু যেসব কেনেল রয়েছে পুলের পাড়া এবং চৌধুরীপাড়া, সর্দারপাড়া, গৌরনগর পাড়ার এবং নতুন গ্রামের কিছু অংশ যেই কেনেল, সেই কেনেলে জল ঢোকা কিন্তু শুরু হয়ে গেছে। তারপরেও আমরা কিন্তু আরেকটা আমাদের যে মেথিডাঙ্গা বাঁধ, যেটা আমাদের শান্তিপুরের সর্বক্ষণের সাথীর বাঁধ, সেই বাঁধেও বিগত 2-1 দিন আগেও আমরা গেছিলাম, এবং প্রতিনিয়ত আমাদের যারা আমাদের পঞ্চায়েতের জনপ্রতিনিধি আছেন তাদের সঙ্গে আমরা যোগাযোগ করছি, যেহেতু যাতে যদি ছোটোখাটো যদি বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়, সেক্ষেত্রে আমাদের জেলা প্রশাসন, ব্লক প্রশাসন এবং আমাদের হরিপুর গ্রাম পঞ্চায়েতের যে প্রশাসনের কর্মকর্তা রয়েছেন, সবাই আমরা প্রস্তুত আছি যাতে মানুষের কোনো সমস্যা না হয়। এবং প্রতিনিয়ত আমরা যেসব এলাকাগুলো রয়েছে মেম্বারদেরকে অ্যালার্ট করা হয়েছে, ওরা রীতিমতো যোগাযোগ আমাদের সঙ্গে করছে, এবং আমরাও কিন্তু ব্লক প্রশাসন, জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ সর্বদা রেখে আমরা কিন্তু চলাচল করছি এবং দেখতে পাচ্ছি। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।